বর্তমানের যুগে অনলাইন প্ল্যাটফর্মে হাজার হাজার ক্লাস আছে, কিন্তু যেটার অভাব তা হলো মেন্টর। অনেক রিসোর্স থাকা সত্ত্বেও আমরা ভালো করতে পারি না একজন মেন্টরের অভাবে, কারণ অনেক যে রিসোর্সগুলো আছে সেগুলোতে অনেক বেশি পড়াশোনা, এবং আমরা আসলে বুঝতে পারি না যে আমাদের কোনগুলো স্কিপ করতে হবে, কোনগুলো বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে, কোনগুলো হালকা মনোযোগ দিয়ে পড়তে হবে। তো একজন মেন্টর আমাদের পড়াশোনার জন্য খুবই দরকার। ভর্তি পরীক্ষার আগে যদি আমরা একজন মেন্টর পাই, বা এইচএসসি পরীক্ষার আগে আমরা যদি একজন মেন্টর পাই, তাহলে আমাদের সেই পরীক্ষাগুলোতে রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হবে, এবং আমরা সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকবো। এখন আমরা আলোচনা করব যে ভর্তি পরীক্ষার আগে যেসব কাজ আমাদের অবশ্যই করতে হবে, তা হলো কোয়েশ্চেন ব্যাংক বুঝে বুঝে পড়তে হবে। কোয়েশ্চেন ব্যাংক আমি কিন্তু এখানে বলছি বুঝে বুঝে মনে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি কোয়েশ্চেন ব্যাংক পড়ো এবং বুঝে বুঝে মনে না রাখো, তাহলে কিন্তু সমস্যা। কোয়েশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই পড়তে হবে এবং কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই মনে রাখতে হবে, কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন আসে। তো এই কোয়েশ্চেনগুলো পারার জন্য এবং সবার থেকে কয়েক ধাপ এগিয়ে থাকার জন্য আমাদের এই কোয়েশ্চেনগুলো অবশ্যই পারতে হবে, কারণ এখান থেকে একদম আমরা 100% মার্ক ক্যারি করতে পারবো। তারপর আসি মেইন বুকের ইম্পর্টেন্ট টপিকস আমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, এবং একজন মেন্টরের কাছ থেকে বা একজন ভাইয়ের কাছ থেকে যে আমাদেরকে পড়ায় তার থেকে আমাদের জেনে নিতে হবে যে আসলে ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো, এবং কোনগুলোতে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার, কোনগুলো আমাদের বেশি শক্তি দিয়ে পড়া দরকার। তো এটা আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলেও বুঝতে পারবো, কিন্তু আমরা যেহেতু ফার্স্ট টাইমার বা এইচএসসি বা আবার যারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে নিই, যারা সেকেন্ড টাইমার, তারা আসলে বুঝতে পারি না যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিকস। তো এটা একজন মেন্টরের কাছ থেকে নিলে সব থেকে বেশি বেটার হবে। এবং থার্ড এবং সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকটা হলো, তাহলে এক্সাম। তুমি যত বেশি পরীক্ষা দিবা, তুমি তত বেশি সবার থেকে আগায় থাকবা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি সবার থেকে আগায় থাকবা। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, তা হলো রিভিশন দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি প্রথমবার যে মনোযোগ দিয়ে পড়ছো, হ্যাঁ, সেটাতে তোমার কিন্তু মনে থাকবে কম, কিন্তু তুমি ভালোভাবে বুঝবা। কিন্তু দ্বিতীয়বার যখন তুমি রিভিশন দিবা, তখন তোমার ওই বুঝে পড়া এবং মনোযোগ দেওয়া দুইটা একসাথে হয়ে যাবে, তোমার একদম মনে রাখা। হ্যাঁ, তো মনে রাখতে গেলে তোমাকে অবশ্যই রিভিশন দিতে হবে। তুমি প্রথমবার পরে কখনোই ভালোভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, কারণ পরীক্ষার হলের যে ইনভায়রনমেন্টটা থাকে, আমাদের প্রতিকূল ইনভায়রনমেন্ট থাকে, এবং সেখানে আমাদের ভালোভাবে মনে রাখা বস্তু ছাড়া আমরা অন্য কোনো কিছু ভালো মতো অ্যান্সার করতে পারি না। তারপর যেটা দরকার, ডু হোয়াট ইউর মেন্টর সেজ। তোমার যদি একজন মেন্টর থেকে থাকে, তোমার যদি একজন বড় ভাই থেকে থাকে যে তোমাকে পড়ায়, এটা অফলাইন হলে সব থেকে বেস্ট হয়। যে তোমাকে পড়ায় সে যা বলে, কারণ সে অলরেডি এক্সপিরিয়েন্স করে আসছি, সে যা বলে তুমি তাই করবা। উনি যদি বলে ডু, তুমি বলবা, তুমি সেটা ডান করে দেখাবা। তাহলেই ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না, সৃষ্টিকর্তা ছাড়া, ইনশাল্লাহ। তো অবশ্যই এই জিনিসগুলো একদম ফান্ডামেন্টাল জিনিস, এগুলো তোমার অবশ্যই মাথায় রাখা লাগবে, তা নাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা ধরা খেতে যাচ্ছ। এই বিষয়গুলো অবশ্যই তোমার মাথায় রেখে প্রিপারেশন নিতে হবে। এবং আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি মেন্টরিংয়ের কাজ করি। তো আমাদের যে মেডিকেল ব্যাচটা ছিল, সেখানে আমরা স্টুডেন্টদের প্রতিদিন কাজ দিতাম, প্রতিদিন তাদেরকে আমরা ডেইলি টাস্ক দিতাম। এটা আমাদের একটা টাস্ক পেপারের অংশ, এটা তো স্টাডি প্ল্যান। এটা মূলত ছিল তোমার 11ই ডিসেম্বরের। তো এখানে তুমি সকালে কী করবা, দুপুরে কী করবা, রাতে কী করবা, সব কিছু একদম গোছায় দেওয়া আছে। তুমি কোন সময় কোন জিনিসটা পারবা এবং কোন সময়ে কোন পড়াটা পড়লে তোমার সব থেকে বেশি ওয়ার্ক এফিসিয়েন্সি আসবে, বা তোমার পড়াটা সব থেকে বেশি মাথায় আসবে। এবং আমরা এইখানে কিন্তু তোমার এই যে প্র্যাকটিস অন এবং রিভিশন সেকশন, এই জিনিসটা আমরা তোমাদেরকে জন্য রেখেছি, কারণ এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা না হলে তুমি কিন্তু ভাই পড়াশোনা মনে রাখতে পারবে না। তো এরকম করেই আমরা আমাদের সকল কোর্স চালনা করি। তো যারা আমাদের এই জিনিসগুলো জানো না, তারা অবশ্যই আমাদের থেকে আরও ভালো করে জেনে নিবা, এবং ভবিষ্যতে অর্থাৎ মেডিকেল এক্সামিনেশনের পর আমাদের আরও ভালো ভালো কোর্স আসতে যাচ্ছে, কারণ যারা আমাদের গাইডলাইন পাও নাই, তাদেরকে আমরা গাইড করতে চাই। তো ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো, সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।